ফাইনালি বান্দা কমপ্লিট, এখন আর নড়তেছে না। এটার মধ্যে একটু মাংস আছে। আর দেরি না করি, আমরা আবার বেরিয়ে যাই। আল্লাহ, এই বাসের এই অবস্থা গে, সব ভসকে গেছে গে। একটা দুইটা তিনটা চারটা নাকি ওরা থা না। আমি মনে করছিলাম যে কানে আপনার হেডফোন নাই, কারণ কল আসলে আমি রিসিভ করে কথা বলতে পারি। আমার এখানে একটু দাঁড়াইতে হবে, কারণ হলো বান অনেক লুজ হয়েছে। চলেন এটা আবার আমি বান দিই। 136 কিলোমিটার রাইড করছি। রাস্তা ভাই এত পরিমাণ ফাঁকা, যা বলার মতো না। হঠাৎ একটা দুটা গাড়ি পিছে থেকে আসতেছে। মানে বাইকের মজাটা এটা যে দুই তিনজন থাকবে, ভাল লাগবে, গল্প করবে, কমিউনিকেশন থাকবে, তাদের সাথে কথা বলতে বলতে যাবে। আমার এখানে একটু দাঁড়াইতে হবে, কারণ হলো আপনার আমি যে ব্যাগ আর এই যে দইটা বানছি, আমার মনে হচ্ছে বানটা একটু লুজ হয়েছে। আমি একটু সাইড করে দেখি যে কি অবস্থা। এর আগে আমি আসার সময় একটা ব্যাগ হারাইছি, আমি আর চাচ্ছি না যে আমার কোনো ক্ষতি আবার হোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বান অনেক লুজ হয়েছে, চলেন এটা আবার আমি বান দিই। ফাইনালি বান্দা কমপ্লিট, এখন আর নড়তেছে না। এটার মধ্যে একটু মাংস আছে, এটার মধ্যে দই, আর এটা আম, আর এই হলো হাইওয়ে, আর এই হলাম আমি, এই যে আমার বাইক। আর গামছা দেওয়ার কারণ হলো, আশা করি আপনারা বুঝতে পারছেন। এলো অবস্থা। চলেন আর দেরি না করি, আমরা আবার বেরিয়ে যাই। আজকে রোদ আছে, যাক, বৃষ্টি তো নাই। বিসমিল্লাহ। পিছনে কিছু আম আছে, বেশি নিই নাই, অল্প একটু নিছি। রাজশাহীর বিখ্যাত আম। স্টান উঠাইছি, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। যাক, বাইনা নিলাম। হালকা একটু লুজ হয়েছিল, বেশি লুজ হয় নাই। তারপরেও বলা যায় না, যদি খুলে পড়ে তাহলে দইয়ের পাতিল শেষ। দই নেওয়ার কারণ হলো বগুড়ার দই তো সবচেয়ে ভালো। আল্লাহ, এই বাসের এই অবস্থা গে, সব ভসকে গেছে গে। একটা দুইটা তিনটা চারটা নাকি ওরা থা না। ও এই কারণেই, এটা হলো থা না। এই কারণে বাসগুলো সব ভসকানো। মানে অ্যাক্সিডেন্ট বাইক সব ক্রেন দিয়ে নিয়ে এসে রাখছে। আল্লাহ রক্ষা করুক, আমার এ সুস্থভাবে পৌঁছায় দিক। চলেন আমরা ধীরে ধীরে যেতে থাকি। সবকিছু ওকে আছে বর্তমানে। একশো 17 কিলোমিটার রাইড করা হয়েছে, এখন বাজে 8টা, সকাল 8টা। 117 কিলোমিটার, 2 ঘন্টায় 117 কিলোমিটার রাইড করেছি। তার মানে যদি ভাগ করি, 60 60 120, পার ঘন্টায় প্রায় 60 কাছাকাছি। পার ঘন্টায় 60 কিলোমিটার, মিনিটে 1 কিলোমিটার। এখনো অনেক পথ বাকি আছে। আপনার 190 কিলো যখন আমার মিটারে হবে, তখন আমি রংপুরে থাকবো, রংপুর শহরের ভিতর থাকবো। ওইখান থেকে আমাকে আবার মোটামুটি 40 50 কিলোমিটার যাওয়া লাগবে। তাহলে আমার গন্তব্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ। রাস্তা মোটামুটি ফাঁকা, আশা করি কোনো সমস্যা হবে না। তাও আল্লাহ ভরসা। সমস্যা দেওয়ার মালিক আল্লাহ, সমস্যার সমাধান করার মালিকও আল্লাহ। হাইওয়েতে যে ছাগলগুলা থাকে বা এই কুত্তা থাকে, এইগুলো থেকে একটু সাবধান থাকবেন, কারণ এইগুলো হুটহাট দৌড় মারে, তো যদি চাকার তলে আসে তাহলে পড়ে যাওয়া লাগবে নিশ্চিত। যে জায়গায় জায়গায় আপনার কাজ চলতেছে, মানে জায়গায় জায়গায় ফ্লাইওভারের কাজ চলতেছে, লোকাল হিসাবে আছে এগুলা। আচ্ছা, একটা জিনিস আমি ভুল করছি। আমি হলাম
একটু ব্রেক দিই। না ঠিকই তো আছে। না, ব্রেক দেওয়া লাগবে না। আমি মনে করছিলাম যে কানে আপনার হেডফোন নাই, কারণ কল আসলে আমি রিসিভ করে কথা বলতে পারি। গান শুনি না, গান শুনলেও হালকা পাতলা, কিন্তু ফোনের জন্য হেডফোনটা বেশি ইউজ করা। আরেকটা জিনিস করতে ভুলে গেছি, আপনার হেলমেটের সেফটি লকটা লাগাইতে ভুলে গেছি। এটা সবচেয়ে জরুরি সেফটি লকটা, কারণ আল্লাহ না করুক যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে, আপনি যখন আমি যখন বা আপনি যখন পড়ে যাবেন, তখন হলো এই হেলমেটটা মাথার থেকে খুলবে না। আর যদি সেফটি লক না লাগানো হয়, তাহলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা বেশি, আর খুলে গেলে মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি হেলমেট খুলেই, তাহলে হেলমেট দিয়ে লাভ কি হইলো? হেলমেট তো পুলিশ দেখানোর জন্য দেওয়া না, নিজের সেফটির জন্য দেওয়া। আচ্ছা, আমি লাগাবো, আমি সামনে যা লাগাবো। আমি কি এখন গাইবান্ধার ভিতরে নাকি? কারণ এইখানে গত বছর দেখছিলাম কাজ চলতেছিল। আর মোটামুটি, হ্যাঁ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা না, গোবিন্দগঞ্জ। তাহলে গাইবান্ধা ওনার সামনে। ও, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ গাইবান্ধা, মানে গাইবান্ধার ভিতরেই। এখন বাজে 8টা 18। আপনার 136 কিলোমিটার রাইড করছি। রাস্তা ভাই এত পরিমাণ ফাঁকা, যা বলার মতো না। হঠাৎ একটা দুটা গাড়ি পিছে থেকে আসতেছে, এই পরিমাণ ফাঁকা যে মনে চাচ্ছে যে 100 ক্রস করে ফেলাই। কিন্তু স্পিড তো নিয়ন্ত্রণে রাখতে হবে, বেশি পাগলামি করলে সমস্যা। রাস্তাটা বানাইছে, আগে ছিল আপনার সিঙ্গেল, এখন যে ফোর লাইন করার পরে আপনার রাস্তাটা শেষ হয়েছে। আচ্ছা, রাস্তাটা ফোর লাইন কেন কয় আমি তো জানি না। আপনার এই যে এক লেন, ওই এক লেন, দুই লেন, ওপারে দুই লেন, চার লেন, এর লাগে কি ফোর লাইন বলে? আপনারা জানলে আমার কমেন্টে জানাইন তো। আর আমি তো দেখতেছি এই একটা রাস্তা, ও একটা রাস্তা, মানে দুইটা রাস্তা। ফোর লেন বলা যেতে পারে, ফোর লেন রাস্তা, কারণ চারটা রাস্তা যেহেতু, তাহলে ফোর লেন। হ্যাঁ, ঠিকই আছে, বুঝতে পারছি, ফোর লেন রাস্তা। প্রচুর পরিমাণ ফাঁকা। আর এইগুলা যে গাড়ি ঘোড়া, এগুলো হয়তো লোকাল। দেখ, যতটুকু ফাঁকা পাই ততটুকু টানা যায়, তাহলে বুঝাইতে আমার সুবিধা হবে। এটা পিছে থেকে একটা চলে আইছে, এরকম হঠাৎ চলে আসে। তাও ভাইটা তো আমার কোনো হরান টরান কিচ্ছু দেয় নাই। লং ড্রাইভে এ একটা মজা, মানে সিঙ্গেল হইলে মজা নাই, এটা মানে বাজার। যদি ডাবল ডাবল বা দুই তিনজন থাকে সাথে একটা গ্রুপ, তাহলে আরো মজা লাগে ভাইয়া। মানে বাইকের মজাটা এটা, যে দুই তিনজন থাকবে, ভাল লাগবে, গল্প করবে, কমিউনিকেশন থাকবে তাদের সাথে, কথা বলতে বলতে যাবে। কিন্তু গ্রুপ আপাতত নাই, আপাতত আমার একাই রাইড করা লাগতেছে।